আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি ইমার্জেন্সি পরিস্থিতিতে আমাদের পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয়। এখন এই সেবাগুলো আমরা কিভাবে পাবো? কারণ তাদের নাম্বার তো আমাদের জানা নেই। এখন আপনাদেরকে জানাবো, এই তিনটি সেবা এখন একটি নাম্বারেই পাওয়া যাচ্ছে। সরকারি একটা হটলাইন নাম্বার, যেখানে আপনার কোনো টাকার প্রয়োজন হবে না। ফোনে যদি টাকা নাও থাকে তাহলে আপনার ফোন থেকে কল যাবে, আর যদি কলটা কেটেও যায় তাও ওখান থেকে আপনার কল ব্যাক করবে। এমনকি তারা ২-৩ জন আপনাকে কল ব্যাক করে জিজ্ঞেস করবে যে আপনি সেবাটা আসলে পেয়েছেন কি পান নাই, বা আসলে কি সেবাটা পেয়েছেন কি না। আজকে আমি আপনাদেরকে সেই নাম্বারটি দেব, যেই নাম্বারটি আপনি ৩টি সেবা একত্রে পাবেন: পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স। এখন সেই নাম্বারটি দেওয়ার আগে কিছু সতর্কতা বিষয় আপনাদেরকে জানানো দরকার। এখন আপনি যেই নাম্বারটি ফোন করবেন সেটা সরকারি একটা অফিস থেকে ফোনটি কন্ট্রোল করা হয়। সেখানে যারা চাকরি করে সবাই পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোক। এখন যারা কলটি ধরবে তারা কিন্তু আইনের লোক। আপনি সর্বপ্রথম খেয়াল রাখতে হবে, তারা কিন্তু আইনের লোক। আর আপনি যে কল করতেছেন তারা আপনার তথ্য সম্পূর্ণ জানতেছে, ছবি সহকারে তাদের কম্পিউটারে উঠতেছে। আপনি কে, বাসা কোথায়, মানে কত দূর থেকে আপনি কথা বলছেন সেটাও তাদের ওখানে লোকেশন যাচ্ছে। আপনি যদি ২ নাম্বার উল্টাপাল্টা কোনো তথ্য দেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে সমস্যা হওয়ার চান্স আছে। এমনকি আপনার নাম্বারটি ব্লক করেও দিতে পারে, এমনকি তারা আইনগত ব্যবস্থাও নিতে পারে। তাহলে ফোন করার আগে সাবধান, সতর্কভাবে আপনি ফোন করবেন। যদি ইমার্জেন্সি প্রয়োজন হয় তাহলেই ফোন করবেন। তাছাড়া আপনার বেকার, কেমন আছেন, কে আসে বিষয় এরকম জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই। বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে সেই হটলাইন নাম্বারটি বলে দিচ্ছি: 999। এই 3টা 9-এর মধ্যে যদি আপনি কল দেন তাহলে আপনার মোবাইলে কোনো টাকার প্রয়োজন হবে না, এমনিতেই কল চলে যাবে। এটা ঢাকা হেড অফিস থেকে আপনাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে এরকম, যদি আপনার এলাকায় কোনো অনৈতিক কাজ হয়, নেশাদ্রব্য হতে পারে বা মেয়েদের সাথে উত্ত্যক্ত করার কোনো বিষয় হতে পারে, এই বিষয়গুলোর জন্য আপনি নির্দ্বিধায় ফোন করতে পারেন। ওখানে আপনার পরিচয়টি গোপন রাখা হবে, আর তথ্যটা যেন সঠিক থাকে। আপনার তথ্য যদি সঠিক থাকে আর আপনার কোনো সমস্যা হবে না, আপনার পরিচয় গোপন রাখা হবে। অনেক মানুষ আছে যে বিনা কারণেই একাধিকবার ফোন করে তাদেরকে বিরক্ত করে, তাদের সাথে মশকরা করে, হাসি ঠাট্টা করে, জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, বিয়ে হয়েছে কিনা। মেয়েদের কল পাইলে বারবার ফোন করে, তারা বিরক্ত করে, তাই তাদের কলটি অনেক সময় ব্লক করে দেওয়া হয়। এজন্য ধরেন আপনার যদি কলটি এমন ব্লক করে দেওয়া হয়, পরবর্তীতে ধরেন আপনার অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস বা পুলিশের প্রয়োজন হলে তখন আপনি কল দিলে আর পাবেন না। তাই বিরক্ত তাদের না করে তাদেরকে সঠিক তথ্যটাই দিন যদি আপনার প্রয়োজন হয়। আপনাদের বাড়ির পাশে যদি কোথাও আগুন লাগে বা কোথাও যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, সেখানে যদি ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় তাহলে আপনি 999-এ কল করে এই সেবাগুলো নিতে পারেন। আর যদি পুলিশের কোনো সেবা লাগে, যদি কোনো ধরেন নেশাদ্রব্যের ব্যাপার বা অন্য কোনো বিষয় বা কোনো সিরিয়াস বিষয়তে যদি পুলিশের প্রয়োজন হয় তাহলে আপনি 999-এ ফোন করে পুলিশের সেবাটাও একসাথে 3টা সেবা নিতে পারেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার এই ভিডিওটা আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন। সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আর জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সের দরকার হলে 999-এ ফোন করবেন। 999, 3টা 9 উঠে কল করবেন। আল্লাহ হাফেজ।